এসেছে ঋষি মশাই বলেছেন এতস্মিন অন্তরে মেছো আচার্যেন মোহাম্মদ ইতিহাস শিষ্য শাখা সমন্বিত মরুস্থলে বিভাসিনে নমস্তে গুরুজানস্ন শ্রুধারি সুদোষগ হরে রাম কৃষ্ণ রাধা রাম মোহাম্মদের ওকম্বরস্য। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ? আর মিয়া জুড়ে বলো সুবহানাল্লাহ। বলছে দুনিয়ার মানুষ সুশৃঙ্খল সমাজ যদি চাও, শান্তির সমাজ যদি চাও, ভালো একটি সমাজ وجعله موعظة وشفاء وهدى ورحمة لذوي الإيمان لا ريب فيه ولم يجعل له عوجا وأنزل له قيما وحجة نورا لذوي الإيقان والصلاة والسلام الأتمان الأكملان على خير الخلائق من الإنس والجان الذي نور القلب والقبور نوره ورحمة للعالمين ظهوره وعلى آله وصحبه الذين هم نجوم الهداية وناشر الفرقان وعلى من تبعهم بالإيمان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد جرشره وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم। আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, সর্বপ্রথম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানানো ভাষায়, শেখানো ভাষায় শান্তির সম্ভাষণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর গুজারিশ যে রব্বে করিম আমাদেরকে ভালোবেসে দিনী জলসায় আসার এবং কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে উড়ুসতে কণ্ঠে ইমানের বলে বলিয়ান হয়ে সমসুরে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। হয়নি, আর একটু জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। আর রাস্তাঘাটে যারা বসে আছেন, দোকানে বাজারে ঘরে বসে আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, সবিনয়ে অনুরোধ করছি, দয়া করে জলসার ভিতরে চলে আসুন। কারণ এটা এমন একটি জলসা, শত গুনাহ নিয়ে আসলেও বান্দা যাওয়ার সময় সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটি জলসা, মাজালিসুল কোরআন, যেখানে কোরআনের জলসা হয়। মাজালিসুল্লাহ ওটা কোরআনের জলসা নয়, মাজালিসুল্লাহ ওটা রব্বে করিমের জলসা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ভিন্ন হাদিসে এসেছে আল্লাহ তাআলা বলে, আনা জালিসু, আমি আল্লাহ বসে যাই, মান যাকারানি, বান্দা যখন আমাকে পাওয়ার জন্য বসে। মান যাকারানি, বান্দা যখন আমাকে স্মরণ করতে বসে। কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিভাবে মানুষ জান্নাতি হয়ে যাবে, কিভাবে মানুষ দ্বীনের উপর চলতে শিখবে, এই নিয়তে, এই উদ্দেশ্যে যখন বান্দা বসে, তো আল্লাহ বলে, বান্দা ওই মুহূর্তে আমি রব্বে করিম তোমার পাশে কুদরতি ভাবে বসে যাই। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, বান্দা যখন ওই জলসা থেকে যাওয়ার জন্য রওনা করবে, তো ফিরিস্তারা বলবে, ইবনে আদম, হে আদম সন্তান, ইরজিউ, বাড়িতে চলে যাও, ঘরে চলে যাও, ফাকাদ মাগফুরাল লাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। ক্ষমাশীল হয়ে, নিষ্পাপ হয়ে, পবিত্র হয়ে ঘরে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এমন জলসা ছেড়ে যত গুনাহ করি না কেন ভাই, আল্লাহর জাত তো মাফ করে নেওয়ালা, আল্লাহর জাত তো ক্ষমাশীল। সেই ক্ষমাশীল রবের দিকে আজ আমরা আসতে পারি না, অথচ রব আপনাকে আমাকে ডেকে ডেকে বলছে, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে বান্দারা অগ্রভাগে ধাবিত হও, দৌড়াও সেদিকে, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেটায় আসলে পরে রবের মাগফিরাত পাওয়া যায়, যেটায় আসলে পরে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া যায়, সেই ক্ষমাশীল রবের দিকে দৌড়াও। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, মা মিন কওমিন জালাসু মাজালিসান ইয়াযকুরুনাল্লাহ, নবীজি বলেন, মা মিন কওমিন জালাসু মাজালিসান ইয়াযকুরুনাল্লাহ, বিভিন্ন প্রান্তর থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ঘর থেকে যখন বান্দারা আসে, মজলিসে বসে, ইয়াযকুরুনাল্লাহ, আর আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ইয়াদ করে, আল্লাহকে আল্লাহ বলে ডাকে, তো নবীজি বলেন, ইল্লা নাদাহুম মুনাদি আনিস সামা, আসমান থেকে ফিরিস্তারা ডাকতে থাকবে, ডেকে ডেকে বলবে, কুমু, বান্দা দাঁড়াও, আজ তুমি ঘরে চলে যাও, ফাকাদ কুফিরাত লাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যখন ফিরিস্তা গুনাহগুলো ক্ষমা করে দেয়,
বান্দা যখন চলে যাইতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, গুনাহ ক্ষমা করলে ক্লান্ত হলে চলবে না, গুনাহ ক্ষমা করে দিয়ে ক্লান্ত হলে চলবে না। আমার বান্দা জীবনে যতটা গুনাহ মাথায় নিয়ে এসেছিল, যাওয়ার বেলায় ওই সমস্ত গুনাহগুলো বদলে নেকি দিয়ে পরিবর্তন করে দাও। বলুন সুবহানাল্লাহ। وَبُدِّلَتْ سَيِّئَاتِكُمْ حَسَنَاتٍ وَبُدِّلَتْ سَيِّئَاتِكُمْ حَسَنَاتٍ। বান্দা জীবনে যতটা গুনাহ নিয়ে এসেছিল প্রত্যেকটা গুনাহ মাফ করে এক একটা গুনার বিনিময়ে এক একটা নেকি দান করে দাও। অর্থাৎ বান্দা যদি 1 লক্ষ গুনাহ নিয়ে আসে, ওই 1 লক্ষ গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে বলেন 1 লক্ষ নেকি তার আমলনামায় লিখে দাও। সুবহানাল্লাহ। বান্দা 1 লক্ষ গুনাহ নিয়েও যদি এই জলসায় আসে তো যাওয়ার বেলায় খালি হাতে যায় না, 1 লক্ষ গুনাহ ক্ষমা হয়ে 1 লক্ষ নেকি নিয়ে যায়। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ। শত আফসোস এই জাতির জন্য। আজ আমাদের ফ্রি ফায়ারের সময় হয়, পাবজিতে সময় হয়, ইউটিউবের সময় হয়, ফেসবুকের সময় হয়, খেলাধুলায় সময় হয়, নাইট টুর্নামেন্টের সময় হয়, কিন্তু আমাদের সময় আল্লাহর ঘর মসজিদে হয় না। আমাদের সময় জোহরে পাওয়া যায় না, আসরের সময় পাওয়া যায় না, মাগরিবের সময় পাওয়া যায় না। ও যুবক ভাইরা, সব জায়গায় আপনার সময় হয়, আল্লাহর ঘরে সময় পাওয়া যায় না, দ্বীনের রাস্তায় সময় পাওয়া যায় না। ঠিক বললাম না ভুল বললাম ভাই? আমার ভাষা বুঝতে পারছেন তো সবাই? কোনো অসুবিধা হচ্ছে না তো? আজ আমাদের ইয়াং জেনারেশন যারা, যুবক ভাই যারা, সব জায়গায় তাদের সময় হয়, কপাল পুরা যুবক সময় হয় না আল্লাহর ঘর মসজিদে। সব জায়গায় সময় দেওয়া যায়, আল্লাহর জিকিরের সময় দেওয়া যায় না, কোরআন তিলাওয়াতে সময় দেওয়া যায় না, আল্লাহর নাম নিতে সময় দেওয়া যায় না। আজ 30 বছর যুবকের বয়স হয়ে গেল, কিন্তু তার গোটা জীবনের মধ্যে, গোটা 30 বছরের মধ্যে একদিনও এসে ফজরের জামাতে নামাজ পড়ে না, এমনও যুবক সমাজেও কোনো আছে? আপনাদের এখানে আছে? আমাদের কলকাতায়ও আছে, আমাদের আসামেও আছে। এমন যুবক আছে 40 বছর বয়স হয়ে গেল, তার গোটা জীবনের মধ্যে একদিন জোহরের নামাজ মসজিদের সময় মতো পড়ে না। একজন এসেছিল 65 বছর বয়স, তো বলল হুজুর তওবা করতে চাই। তো আমি বললাম ঠিক আছে হুজুর তো তওবা পড়াবেন, ভালো কথা, তো বলো দেখি তোমার জীবনে কতদিন জোহরের নামাজ জামাতে পড়েছো? বলল আল্লাহর কসমকে বলি আমার জীবনে একটা ওয়াক্ত পড়িনি, একদিন পড়েছিলাম যেদিন আমার বিয়ে ছিল। মানে যেদিন তার বিয়ে ছিল ওই দিন টেকিয়া প্রতি আল্লাহু আকবার দিয়েছিল। আর তার জীবনে বলছে, সে নিজে বলছে তার জীবনে কোনো দিন জোহরে নামাজ জামাতে পড়েনি। হায় হায়, দুঃখ রাখি কোন দিকে? হাজারো যদি নসিহত করা হয়, হাজারো যদি কোরআন থেকে আলোচনা করা হয়, আর এই জাতির যদি কর্ণকুহরে ঢোকে না, এই ওয়াজের কি বা ফায়দা আছে? আজ মানুষ আছে, কে কতটুকু হাসালো, কে কতটুকু কাঁদালো, কার সুর কেমন, কার কণ্ঠ কেমন, এই উদ্দেশ্যে আসে। যদি মানুষ আমলের নিয়তে আসলো, যদি আমলের নিয়তে আসতো আর বছরে 20 জন করে নামাজি হতো, তাহলে 10 বছরে 10 দুগুণা কতজন ভাই? 200 জন মানুষ নামাজি হয়ে যেত। কিন্তু বিপরীত, আজকে ওয়াজ করার পরেও যেমন ওয়াজের আগেও তেমন থাকবে, ফজরে মানুষ বাড়বে না। ঠিক বললাম না ভুল বললাম? আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের সব জিনিস হরণ করা হচ্ছে, আমাদের অধিকার খর্ব হয়ে যাচ্ছে, আমাদের উপর লাঞ্ছিত বঞ্চিত রাত দিন চলছে, আমরা অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের হৃদয় স্পন্দন, আমাদের বিভিন্ন জায়গাগুলো দখল করা হচ্ছে। কারণ কেউ দায়ী নয়, দায়ী আপনি আর আমি।
বুঝতে পারছেন? আমরা নিজেরাই দায়ী। আজ যদি ভারতের জমিনের ভিতরে আমরা যদি ইসলামকে মানতে শুরু করি, ইসলামের উপর আমল করতে শুরু করি, তাহলে সমস্ত পৃথিবী আমাদের পায়ের নিচে আসবে, সমস্ত পৃথিবী আমাদেরকে স্যালুট জানাবে, সমস্ত পৃথিবী আমাদেরকে মাতার তাজ বানিয়ে রাখবে, কোনো পরাশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা না, ঋগ্বেদে এসেছে, অথর্ববেদে এসেছে, যজুর্বেদে এসেছে, সামবেদে এসেছে, উপনিষদে এসেছে, মহাভারত রামায়ণে এসেছে, গীতার মধ্যে এসেছে। বলবো, শুনবে? এসেছে, ঋষি মশাই বলেছেন, এতস্মিন অন্তরে মেছো আচার্যেন মোহাম্মদ ইতিহাস শিষ্য শাখা সমন্বিত মরুস্থলে ভাসিনে নমস্তে গুরুজান শ্রুধারি সুদোষ গো হরে রাম কৃষ্ণ রাধা রাম মোহাম্মদের ও কম্বরস্য। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ? আরে মিয়া জুড়ে বলো না সুবহানাল্লাহ। বলছে দুনিয়ার মানুষ, সুশৃঙ্খল সমাজ যদি চাও, শান্তির সমাজ যদি চাও, ভালো একটি সমাজ যদি চাও, তাহলে এমন একটা ধর্মগ্রন্থ আসতেছে, এতস্মিন অন্তরে মেছো আচার্যেন, একটা ধর্মগ্রন্থ আসতেছে, ভারতের জন্য বিদেশি ভাষা হবে, অর্থাৎ আরবি ভারতের ভাষা নয়, আরবিতে একটা ধর্মগ্রন্থ আসবে। আর ওই ধর্মগ্রন্থ যদি মুসলিম জাতি মেনে নেয়, মুসলমান সমাজ ওই দ্বীনি শিক্ষাকে শিখে নেয় আর দ্বীন মোতাবেক চলে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন, ওই ধর্মগ্রন্থ যদি মুসলমানরা আমল করতে থাকে, পৃথিবীর মধ্যে অপরাধ থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না, পৃথিবীতে মারামারি থাকবে না, পৃথিবীতে চুরি ডাকাতি বেপরদা বেহায়ামি থাকবে না, ওই পৃথিবী শান্তির সমাজ হয়ে যাবে, ওই পৃথিবী মুক্তি আর শান্তি ছাড়া কোনো কিছু থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই ধর্ম নিয়ে কে আসবেন? সেই মহাগুরুকে। ধর্ম বুঝাবে কে? ওই ধর্মগ্রন্থ কার উপরে নাজিল হবে? মুহাম্মদ ইতিহাস শিষ্য শাখা সমন্বিত, তার নাম হবে মুহাম্মদ। আর তিনি আসবেন দল বল নিয়ে। আর আমরা জানি আমাদের রাসূল এসেছিলেন সাহাবায়ে কেরাম নিয়ে। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইতিহাস শিষ্য শাখা সমন্বিত, তিনি আসবেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আর তিনারা এসে পৃথিবীর কোনায় কোনায়, পৃথিবীর আনাচ কানাচে শান্তির বার্তা পৌঁছে দেবে। ওই মুহাম্মদের ধর্ম যদি সবাই মেনে নেয়, ওই মুহাম্মদের ধর্মগ্রন্থে যা এসেছে মুসলিম জাতিরা মেনে নেয়, পৃথিবীতে তারাই এক নম্বরে পর্যায়ে পৌঁছে যাবে। তাদের মান সম্মান পৃথিবীর মানুষ দিতে বাধ্য হবে। বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে মান সম্মান দিতে গোটা পৃথিবী, গোটা ধরতি বাধ্য থাকবে, চিরস্থায়ী বাধ্য। কিন্তু আমরা আজ কোথায়? আমাদের ধর্ম কোথায়? আমাদের নবী কোথায়? আর আমরা কোথায় চলে গেছি? তার উপরে শেষ নয়, তিনি বলেন মরুস্থলে নিভাসিনে, তার জন্ম হবে মরুভূমিতে। আর আমরা জানি আমাদের নবীজির জন্ম হয়েছিল মরুর প্রান্তরে, যেখানে গাছ গাছালি ছিল না, পাক পাকালি ছিল না, মরুভূমিতে মরুর প্রান্তরে মা মিনার কুলে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন এসেছিলেন। সুবহানাল্লাহ। আরো বলেন ঋষি মশাই, দুনিয়ার মানুষ ওই মুহাম্মদকে নিয়ে ক্রিটিসাইজ করবা না, ওই মুহাম্মদকে কেউ গালি দিবা না। মুহাম্মদকে আমি ঋষি মশাইকে প্রমাণ করছি জানো, বলছে মরুস্থলে নিভাসিনে নমস্তে গুরুজান শ্রুধারি সুদোষুকো। হে মুহাম্মদ, আপনি আসার আগে আমি চলে যাব, আমার এত হায়াত থাকবে না,
আমার এতটুকুন সময় থাকবে না, আপনি আসার আগে আমার হায়াত শেষ হয়ে যাবে, আমি এত লম্বা টাইম বেঁচে থাকবো না, আমি চলে যাব। ওগো নবীজি, ও রাসূল, আপনি আসার পরে আপনার পায়ের নিচে প্রণাম করে গেলাম, শ্রদ্ধা জানিয়ে গেলাম, আপনি আমার শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করে নেও। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নমস্তে গুরু জানত। ওই মহাপ্রভু, এ মোহাম্মদ, আপনি আসার আগে আমি চলে যাব, আপনাকে পাবো না, আপনার শান্তির বাণী পাবো না, আপনার শান্তির ধর্মগ্রন্থ পাবো না। তবে হে নবীজি, আপনাকে না পেলে কি হয়েছে, মনে দুঃখ নেই, আপনার পায়ের নিচে সালাম করে গেলাম, প্রণাম জানিয়ে গেলাম, শ্রদ্ধা জানিয়ে গেলাম, আপনি আমার শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করে নিবা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। শ্রদ্ধার সুদর্শক, হে নবীজি, আপনার দাড়ি মুবারকের পাগল হয়ে গেলাম। হে নবীজি, আপনি মানুষকে আশ্রয় দেবে, মুক্তি দেবে। আর নবীজি এসে পৃথিবীর মানব জাতিকে বলে দিয়েছিলেন, দুনিয়ার মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহু, তোমরা কামিয়াব হয়ে যাইবা, সাকসেসফুল হয়ে যাইবা, তোমাদের ফিউচার লাইফ সুন্দর হয়ে যাবে। দুনিয়ার মানুষকে ডেকেছিলেন, দুনিয়ার মানুষ, এখানেই আসো, এখানেই মুক্তি, এখানেই শান্তি, একারই আশ্রয়। বলুন সুবহানাল্লাহ। আরো আছে, মৌদে বর্ধিতা দেবে তো কারণতে প্রকৃত তাকি সরাঙ্গ ভক্ষয়থে সাদা মেধা শাস্ত্রের সিদা যা দেবী সর্বভূতি সন্তরূপে। ওম নমস্তে নমো নমো, ওম নমঃ শিবায় নমো নমো, ওম সদান্ধায় নমো নমো, ওম গুরুনাথায় নমো নমো, মোহাম্মদুর হুকুম বরস্বতরম ইচ্ছা যাচ্ছ, হরে কৃষ্ণ নাম। শুনেছিলেন? অর্থ তো জানি না ভাই। ঋগ্বেদে এসেছে, মৌদে বর্ধিতা দেবে তো কারণতে প্রকৃততা। ও দুনিয়ার মানুষ, প্রকৃত শান্তি আর মুক্তি যদি পেতে চাও, তাহলে এমন এক নবী আসতেছেন যার নামের অক্ষর ম দিয়ে শুরু হবে, দেবে তো কারণতে, আর দো দিয়ে শেষ হবে প্রকৃততা। তিনি প্রকৃত শান্তির বাহক, তিনি প্রকৃত শান্তির ধার বাহক। বলুন সুবহানাল্লাহ। যা দেবী সর্বভূতি শান্তরূপী, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির বাণী নিয়ে আসবেন। তার কাছে আসলে ধর্মান্তর করবে না, শান্তি পেয়ে যাবে। তার আচাল চলন, উঠা বসা সমগ্র জাতির জন্য রহমত। সমগ্র জাতির জন্য তিনি রহমত হিসাবে আসবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা জলসায় আমি উভয় ধর্মাবলম্বীকে দাওয়াত করে থাকি। কেন থাকি? মানুষ আসলে জানবে বেদে এসেছে কি, গীতাতে কি এসেছে, মানুষ শিখবে, জানবে। আজ হিন্দু সমাজ বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, সবাই তাদের ধর্ম থেকে দূরে চলে গেছে। তাই তো আজকে হিংসা, জিজ্ঞাসা, ঘৃণা। বুঝতে পারছেন? আজ আমাকে গাড়ি থামিয়ে কি যে না করছে। পরবর্তীতে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমরা যে আমাকে গাড়ি আটকে রেখেছো মিছিলের জন্য, আমাকে যেতে দিচ্ছ না, তোমরা একটা যদি ক্ষমতা থাকে তাহলে চণ্ডীপাঠটা বলো তো দেখি। নাই, কেউ চণ্ডীপাঠ বলতে পারলো না। আমি বললাম, তুলসী পূজার মন্ত্রটা বলো তো দেখি, দুর্গা দেবী পূজার মন্ত্রটা বলো তো দেখি। কেউ পারে নাই। মন্দির দেখলে কি পড়তে হয়, মন্দিরে ঢুকতে কি পড়তে হয় জানে না। পরে বললাম, জেনে রাখো, তোমাদের সবচেয়ে বড় লোকেন্দ্র গোসাই, যিনি অনেক বড় পণ্ডিত, তিনি আমার ছাত্র হয়। বলেন সুবহানাল্লাহ। সর্বধর্ম সমন্বয় একটা কমিটি আছে, 4 বছর জেনারেল সেক্রেটারি ছিলাম। সেখানে ইহুদি থেকে, নাসারা থেকে, খ্রিস্টান থেকে, বৌদ্ধ থেকে, জৈন থেকে, মুসলিম, হিন্দু, সবাই আমরা একই জায়গায় ছিলাম, একই কমিটিতে ছিলাম। বলো সুবহানাল্লাহ।